হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আলু ভর্তা করছিলাম, ভাবলাম যে একটু ভিডিও করি। এটা রেসিপি দেখানোর মতো কোনো রান্না নয়, এটা জাস্ট এমনি আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি কিভাবে সবসময় আলু ভর্তাটা করি। তো এর জন্য প্রথমেই আমি একটা পাত্রে কিছুটা তেল নিয়ে নিয়েছি, আর সেই তেলের মধ্যে আমি সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, এতে করে কালারটা খুব সুন্দর আসে। তারপর দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ, একটু ভেঙে দিয়েছি। আর শুকনো মরিচগুলোকে ভেঙে আমি সুন্দর করে লবণ দিয়ে মেখে নিলাম, এতে করে আমার এটাকে মাখতে সুবিধা হবে। এর জন্য আমি আগেই মেখে নিলাম। মরিচটা তোলার সময়ই আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি ওই তেলের মধ্যে দিয়ে নিয়েছিলাম, এতে করে আমার এক্সট্রা কোনো টাইম ওয়েস্ট হবে না। মানে মরিচটা মাখতে মাখতে ওইদিকে কিন্তু পেঁয়াজটা ভাজা প্রায় হয়ে আসবে। তো আমি যখন শুকনো মরিচ দিয়ে এভাবে পেঁয়াজ ভাজা দিয়ে আলু সেদ্ধটা মাখি, তখন এভাবেই করি। আবার মাঝে মধ্যে কাঁচা মরিচ আর সরিষার তেল আছে, সেটা দিয়েও করি। আবার অনেক সময় কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ, ঘি এগুলো দিয়েও করি। আলু ভর্তা আসলে যেভাবেই করি না কেন, সবভাবেই আমার খুব ভালো লাগে। শুধু মনে হয় আমার না, বাঙালি মানেই হয়তো আলু ভর্তা আমরা পছন্দ করি। তো যাই হোক, আমি কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম আগেই, সেগুলোকে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এভাবে করলে আমার মনে হয় যে আলুর মধ্যে কোনো দানা ভাব থাকে না। তো এরপর আমি ভাজা পেঁয়াজের মধ্যে সেই গ্রেট করা আলুগুলোকে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এভাবে করলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। এরপর আমি যে মরিচগুলোকে আগেই মেখে রেখেছিলাম তার মধ্যে আলু ভর্তাগুলো নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম সামান্য একটু সরিষার তেল। এখানে ঘিও দেওয়া যেতে পারে, সেটাও কিন্তু বেশ মজাই লাগে। তো এবার খুব সুন্দর করে সব কিছু একসাথে মেখে নিলেই কিন্তু আমাদের আলু ভর্তাটা তৈরি হয়ে যাবে। এই আলু ভর্তা দিয়ে কিন্তু এক প্লেট ভাত আমি নিমিশেই খেয়ে ফেলতে পারি, এত মজা লাগে আমার। সাথে যদি একটু ডিম ভাজি হয় তাহলে তো কথাই নেই। তো যাই হোক, আপনারা কে কীভাবে আলু ভর্তা করেন আমার সাথে কমেন্ট করে অবশ্যই জানাবেন। কেমন লাগলো আপনাদের আমার করা এই আলু ভর্তাটা, সেটাও জানাবেন। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুবই শীঘ্রই। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।